বুঝায়, লোকজন বাজে মন্তব্য করে, কথা বলে। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12টি ঘন্টার ভিতরে 6টি ঘন্টা যখন দিনের কাজে নিয়োজিত থাকে, দিনের তাবলীগ করে, চারদিকে শুধু মানুষদেরকে দিনের দাওয়াত দেয়। 6টা ঘন্টা ব্যবসার কাজের ভিতরে থাকে, আর 6টা ঘন্টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কাজে নিয়োজিত থাকে। আল্লাহু আকবার বলেন। এখন আপনি আমাদের দিকে খেয়াল করুন। আল্লাহ তাআলা আপনি আমাকে 365টা দিন দান করেছে, ঠিক কিনা জোরে বলেন? এক বছর সমান সমান কত? কথা বলেন না কেন? 365। আপনি আমি আপনার রবের জন্য এই 365 দিন থেকে কয়টা দিন দেই? চিন্তা করছেন কখনো? একদিনও না। যে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার খাবারের কোনো অভাব রাখি নাই, আমি তোমার রিজিকের ভিতরে কোনো কমতি করি নাই। আমার বান্দারা শুনে রাখো, তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য আমি দুনিয়াকে কত সুন্দরভাবে সজ্জিত করেছি, রং বেরঙের ফল ফুল দিয়ে আমি দুনিয়াকে সাজাইছি। গাভীর দিকে তাকাও, গাভী তোমাদের দুধ দেয়, এই গাভীর শক্তি তোমাদের চেয়ে অনেক বেশি, ঠিক কিনা জোরে বলেন? একটা বলদ ছাড়কে যদি আপনি আমি জবাই করতে যাই, একজন জবাই করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? কয়েকজন ধরতে হয়, তারপরে জবাই করতে হয়। তার মানে বোঝা গেল গাভীর এই ষাঁড়ের বলদের শক্তি কিন্তু আপনার আমার থেকে বেশি, ঠিক কিনা জোরে বলেন? এই বলদগুলোকে আপনি আমি নিজেই মারপিট করি, কোন ধরনের আওয়াজ করে না। গরু আপনার আমার জন্য দুধ দেয়, কোন ধরনের কষ্ট আপনার আমার সামনে প্রকাশ করে না। কিন্তু হাসরের ময়দানে এই গরু ছাগলগুলা যেগুলো আমাদের খেদমতে আছে, সবকিছু কিন্তু আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। ওগো আল্লাহ, দুনিয়াতে আমাদের পাঠাইছিলেন, আমার বাক শক্তি দান করেন নাই। এই লোকদের খেদমতে আমি নিয়োজিত ছিলাম আল্লাহ, কিন্তু এত নাফরমান আপনার শুকরিয়া আদায় করে নাই, আপনার নাফরমানি করেছে। ওগো আল্লাহ, আমি এর বিরুদ্ধে সাক্ষী দিতেছি, এর আপনি জাহান্নামে না পৌঁছান পর্যন্ত আমি কখনো ঠিক থাকতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এই যে দীর্ঘ একটা সময় আপনি আমি হায়াত পাইছি, বালিগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিশাল একটা সময় আপনি আমি পাই, ঠিক কিনা জোরে বলেন? এই সময়টা আপনি আমি কোন কাজে লাগাই? কতটুকু সময় দিনের জন্য ব্যয় করি? একটু খেয়াল করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে হুকুম পাওয়ার পরে চারদিকে যায়, দিনের দাওয়াত দেয়, বাজারে যায়, মোড়ে মোড়ে যায়, দিনের দাওয়াত দেয়। পাশে সেই সমস্ত লোকজনের দোকান ছিল, এই দোকানওয়ালারা, এই সমস্ত লোকওয়ালারা বলে, ওগো আবু বকর শুনে রাখো, তুমি যেই লোকের পিছনে ঘোরো সেই লোকটাও ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তুমি যেই মুহাম্মাদের পিছনে ঘোরো সেই মুহাম্মদ তো ধ্বংস হয়ে গেছে। মুহাম্মাদের পিছনে পিছনে ঘুরতেছো, আবু বকর শোনো, তুমিও মুহাম্মাদের মতো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। লোকজন বলল, বলতেছে পাশের দোকানওয়ালারা, আবু বকর তোমার দোকানে তো কাস্টমার ভালোই ছিল, কত ভিড়, জমজমাট ব্যবসা, তুমি 6টা ঘন্টা মুহাম্মাদের কথা শুনে মানুষদেরকে কালেমার দাওয়াত দাও, মুহাম্মদ যে বলি তোমার শিখাইছে এটা মানুষের মাঝে মাঝে ছড়াও। আগে তো ভালো কাস্টমার ছিল, এখন তো তোমার দোকানে আর কাস্টমার থাকে না। দেখুন, ভালো ব্যবসায়ী যদি আপনার হয়, আপনি যদি দোকানে উপস্থিত না থাকেন, দোকানের শাটার বন্ধ, দেখবেন ফোন নাম্বার উঠে আপনার কাছে ফোন দিবে, ঠিক কিনা জোরে বলেন? ভাই আপনি কোথায়? এরকম করে না? কিন্তু ওই জামানায় তো ফোন ছিল, ফোন ছিল, ওই জামানায় ফোন ছিল না। লোকজনগুলো সদাই ক্রয় করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে যখন আসতো, আসার পরে যখন দেখে দোকান বন্ধ, লোকগুলো কিছু সময় ওয়েট করতো, কিছু সময় ওয়েটিং এ থাকতো, কিছু সময় অপেক্ষা করতো।
অপেক্ষা করার পরে বন্ধুরা আমার দীর্ঘ সময় যখন পার হয়ে যেত, ওই দোকান থেকে অন্য দোকানে চলে যাইতো, নিজের চাহিদা তো মেটাতে হবে, ঠিক না জোরে বলেন। এইভাবে একটা দুইটা দিন নয়, বেশ কয়েকদিন যায়, কাস্টমার হারা হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে জমজমাট ব্যবসা ছিল, কাস্টমারের ভিড় ছিল, কিন্তু এখন 6টা ঘন্টা দোকানের ভিতরে লাগাই আর 6টা ঘন্টা দিনের ভিতরে লাগাই, এজন্য লোকগুলো আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের কাছে ভিড় জমায় না। কেননা সময় মতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে পাওয়া যায় না। পাশের যে সমস্ত দোকানওয়ালারা, সেই সমস্ত দোকানওয়ালারা বলে, ও আবু বকর সিদ্দিক, তুমি তো খসরের ভিতরে পড়ে গেছো, ধ্বংসের ভিতরে পড়ে গেছো, তোমার দোকানে আর কেউ আসে না। যে মুহাম্মাদের পিছনে পিছনে তুমি ঘোরো, সেই মুহাম্মদ তো নিজেও একটা ধ্বংস, মুহাম্মদ তো পাগল, নাউজুবিল্লাহ বলেন। এই মুহাম্মাদের পিছনে পিছনে তুমি আবু বকর ঘুরে ঘুরে তুমিও নিজের জীবনটাকে শেষ করে দিতেছো, নাউজুবিল্লাহ বলেন। এইবার বন্ধুরা আমার এইভাবে যখন লোকগুলো বলাবলি করতে থাকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে ব্যথা লাগে, আহারে যে সমস্ত লোকেরা জাহান্নামে যাবে, যে সমস্ত লোকগুলো জাহালতের মধ্যে আছে, মূর্খতার ভিতরে আছে, এই সমস্ত লোকদের জন্য আমরা কত কষ্ট করতেছি। ঘরে ঘরে গিয়ে, মোড়ে মোড়ে গিয়ে দিনের দাওয়াত পৌঁছাইতেছি, আর এই লোকেরাই নাকি বলে আমি ধ্বংসের ভিতরে আছি, খুসরের ভিতরে আছি। অথচ সাহাবায়ে কেরাম জানতো সমস্ত কাফের বেঈমান মুশরিকরা তারা দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট ধরে হাসরের ময়দানে দাঁড়াবে, ঠিক না জোরে বলেন। দুনিয়া থেকে এরা জাহান্নামী, এই সার্টিফিকেট নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে কোথায়? জাহান্নাম। এইবার বন্ধুরা রে আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশের ব্যবসায়িক লোকেরা বিভিন্ন বাজে মন্তব্য করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই সমস্ত লোকদের কাছ থেকে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, এই জায়গায় গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, যে জন্য আপনি আমাকে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, আমি তো লোকদেরকে দ্বীনের দাওয়াত দিই, দ্বীনের প্রতি আহ্বান করি, মহব্বত করি, কিন্তু এই সমস্ত লোকেরাই আমাকে বলতেছে আমি নাকি খুসুরের ভিতরে আছি, আমি নাকি ধ্বংসের ভিতরে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এইভাবে বর্ণনা করেন, আপনার আমার নবী বন্ধুরা রে আমার কই বসা অবস্থায় আর ঠিক থাকতে পারে না, যায় নামাজ থেকে একটু নড়ে সরে বসে। বড় সাহাবী, গুরুত্বপূর্ণ সাহাবী, এই সাহাবীর বিষয়ে এমন কথা বলে, কে এমন, কোন কাফের বেঈমান মুশরিক যখন একটু নড়ে সরে বসে, বন্ধুরা রে আমার আসমান থেকে জিবরাইল আমিন হাজির হয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কষ্ট দিয়েছে তাদের জবাব আপনি রাহমাতাল লিল আলামিন দিবেন না, তাদের জবাব স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইবে। আল্লাহু আকবার বলে।